খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের বিরুদ্ধে রাখার অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এরপরেও কাটেনি জটিলতা। উল্টে বকেয়ার দাবিতে ক্রমশ সংঘাত বাড়ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আর এই আবহে টাকা না পাওয়ার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের মন্ত্রীও। কর্মসূচিতে মালদায় এসেছিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী, আর সেখানেই রাজ্যের বকেয়া মেটানোর বিষয়ে কপিল মোরেশ্বর পাটিলকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তার দাবি 100 দিনের প্রকল্পে রাজ্যেরই গাফিলতি রয়েছে, জবাব তাদেরকেই দিতে হবে। এর মধ্যে কোনো রাজনীতি নেই। শুধু পশ্চিমবঙ্গে টাকা আটকে রাখা হবে কেন, প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। কবে এই টাকা পাওয়া সম্ভব সে বিষয়ে অবশ্য কিছু জানাতে পারেননি উনি। ফলে কেন্দ্র ও রাজ্য সংঘাত যে আরও বৃহৎ আকার নেবে তা কার্যত স্পষ্ট। তবে মন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার দাবি, কেন্দ্রীয় প্রতিনিধি দল অন্তত 68 বার বাংলায় এসছে, ঘুরে দেখেছেন গোটা অবস্থা, এমনকি যা তথ্য চাওয়া হয়েছিল তা সবটাই দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের মন্ত্রীরা রাজ্যের ওপর দায়িত্ব আপাচ্ছেন বলেও দাবি তার। বলে রাখা প্রয়োজন, বকেয়া মেটানোর দাবিতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন।